প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আলু দিয়ে খুবই ঝটপট এবং সহজ রেসিপিতে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে একটা কড়াইতে আমি কিছুটা পানি বসিয়েছিলাম। পানিতে যখন বলক চলে আসছে সেই পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে দুইটা বড় সাইজের আলু আগে থেকে ধুয়ে তারপরে লাম্বালাম্বি কেটে নিয়েছিলাম। এখন এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে দেব। আর যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এগুলোকে পানি ঝরিয়ে একটু শুকনো করে নেব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, একটু মানে একবার শুধু বলক তুলে নিলেই হবে। এই তো এরপর যখন আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া। যদি বাচ্চারা ঝাল খেতে না পারে বা আপনারা ঝাল খেতে না চান সেক্ষেত্রে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলেও হবে। আর যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এই তো এখন সবগুলো ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি অপর পাশ উল্টে দেব। এই তো এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এই নাস্তাটি ঝটপট তৈরি করা যায়, মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বিকেলে নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এরপরে আমি দ্বিতীয় ব্যাচ এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো এখানে আমি টমেটোর সসের সাথে পরিবেশন করেছি। আর টমেটোর সস দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ফুল ভিডিওটি দেখে একটা লাইক দিবেন। এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।